এবার আল জাজিরার বাসের পর ইন্টারন্যাশনাল নিউজ পেপার ইকোনমিস্টের বাসা নিতে হলো হাসিনা ও সেনাপ্রধানকে। সেনাবাহিনীর আনুগত্য কিনে নিয়েছে শেখ হাসিনা, এমন একটি প্রতিবেদন ছাপিয়েছে ইন্টারন্যাশনাল নিউজ পেপার ইকোনমিস্ট। আর এই প্রতিবেদনের পরই যতটুকু কাপড় ছিল তাও হারিয়ে গিয়েছে। চলুন সেই প্রতিবেদনে কি বলা হয় আমরা একটু দেখে আসি। ক্ষমতায় দীর্ঘদিন টিকে থাকার জন্য সেনাবাহিনীর আনুগত্য কিনে নিয়েছে আওয়ামী লীগের সভাপতি ও বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্দেশ্যজনকভাবে সেনাবাহিনীকে বিভিন্ন অজুহাতে টাকা এবং বিভিন্ন সুবিধা দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে ইকোনমিস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার 11 ফেব্রুয়ারি ইকোনমিস্টের প্রকাশিত এক প্রতিবেদনে এসব বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউশনের জরিপ অনুসারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের কোন ধরনের হুমকি ছাড়াই শেখ হাসিনা সেনাবাহিনীর উপর অযথা খরচ বাড়িয়ে চলেছেন। 2008 থেকে 2017 সাল পর্যন্ত এই খরচ বেড়ে 123% উন্নতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় সেনাবাহিনী তাদের ব্যবসায়িক মনোভাব ক্রমশ বাড়িয়ে চলেছেন। এরই মধ্যে তারা বাংলাদেশ আর্মি ওয়েলফেয়ার স্টার্ট এবং সেনা কল্যাণ সংস্থা গড়ে তুলেছেন। সৈন্য এবং প্রবীণদের জন্য গড়া এই দুটি সংগঠন সেনাবাহিনীর স্বতন্ত্র হয়ে কাজ করে, কিন্তু পরিচালনা করা হয় কর্মকর্তাদের দিয়ে। সংস্থা দুটির ওয়েবসাইট অনুসারে সেনা কল্যাণ সংস্থার এই মুহূর্তে 60 মিলিয়ন টাকার সম্পত্তি রয়েছে এবং আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পত্তির মধ্যে রয়েছে বিভিন্ন বিলাসবহুল হোটেল এবং একটি প্রতিষ্ঠান যেখানে জাতীয় নির্বাচনের জন্য ভোটিং মেশিন প্রস্তুত করা হয়। এসব মেশিন তৈরির জন্য নিয়ম থাকলেও কোনো টেন্ডার ডাকা হয়নি। গোয়েন্দা সংস্থা সহ বিরোধী দলের নেতা কর্মীরা শুরু থেকে অভিযোগ করে আসছেন যে এখানে ভোটিং মেশিন এমনভাবে ডিজাইন করা হয় যেন ভোট কারচুপিতে সহজ হয়। সেনাবাহিনী সরকার তরফ থেকে অনেকগুলো অবকাঠামো প্রকল্প পরিচালনা করেন বলে জানিয়েছেন ইকোনমিস্ট। আল জাজিরা যেসবের বিরুদ্ধে অভিযোগ করেছে এসব অত্যন্ত উদ্বেগের বলে জানিয়েছে ইকোনমিস্ট। তারা জানায়, প্রত্যন্ত দ্বীপে রিফিউজ ক্যাম্প তৈরি করতে নৌবাহিনী $30 মিলিয়ন ব্যয় করেছিল। রাজধানী ঢাকায় মূল বিমানবন্দর সম্প্রসারণের দায়িত্ব দেওয়া হয় বিমান বাহিনীকে। হাইওয়ে নির্মাণ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীকে। এছাড়া বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের ঘনবসতিপূর্ণ ঢাকা শহরে জমি দেওয়া সহ আরো বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয়। তারা সকলে এমন প্লট পান যার উপরে তারা 7 অ্যাপার্টমেন্ট সংশ্লিষ্ট 7 তলা পর্যন্ত ভবন নির্মাণের অধিকার পান। বাহ্যিকভাবে এটি আবাসন ভাতার একটি রূপ হলেও সিনিয়র অফিসাররা কয়েকটি ফ্ল্যাট বিপুল মূল্যে বিক্রি করে। চাকরি চলাকালীন অনেককে এবং অবসরপ্রাপ্ত অনেকেই জাতীয় বন্দর কর্তৃপক্ষ ও চা চাষ নিয়ন্ত্রণকারী সংস্থার মতো জায়গাতে উচ্চ পদস্থ সরকারি চাকরি দিয়ে থাকেন। এমনকি যারা নিচের র্যাঙ্কে আছেন তাদের জন্য রয়েছে লাভজনক প্রগল্ভ ভাতা। সরকার শান্তিরক্ষা মিশনে মোতায়েন করা প্রতিটি বাংলাদেশি সৈন্যের জন্য জাতিসংঘ থেকে প্রাপ্ত প্রায় $10,000 ব্যয় করে। ইকোনমিস্ট জানায়, প্রধান প্রতিপক্ষ বিএনপির তুলনায় সেনাবাহিনীতে আওয়ামী লীগের জনপ্রিয়তা অতটা ভালো অবস্থানে ছিল না। কেননা শেখ হাসিনা এক রাজনৈতিক পরিবার থেকে এলেও প্রতিপক্ষ দলের সভানেত্রী বেগম খালেদা জিয়া দলটির নেতৃত্ব দিচ্ছেন সেনাবাহিনীর একজন সাবেক মেজরের স্ত্রী হিসেবে। খালেদা জিয়ার স্বামী একসময় সেনাবাহিনীর প্রধান ছিলেন, একই সাথে মুক্তিযোদ্ধার সশস্ত্র বাহিনীর অন্যতম কমান্ডার ছিলেন। সেই সুবাদে সেনাবাহিনীর নিকট বিএনপি জনপ্রিয় থাকলেও পিছিয়ে ছিল আওয়ামী লীগ। কিন্তু 2009 সালে শেখ হাসিনা দ্বিতীয় দফা ক্ষমতায় এলে সেনাবাহিনী থেকে বিএনপি পন্থীদের উচ্ছেদ করে তার আনুগত্য সামনের সারিতে টেনে নিয়ে আসেন। জেনারেল আজিজ আহমেদ তাদেরই একজন। একই সাথে সেনাবাহিনীকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কাছে টেনে আনেন। সেনাদের নিকট আত্মীয়দের আর্মি হসপিটাল সেবা নেওয়ার সুযোগ করে দেন, যে হাসপাতাল দেশের সেরা হাসপাতাল হিসেবে বিবেচিত। এমনকি 2015 সালে সেনাদের বেতন দ্বিগুণ করে দেন। এসব ছাড়াও সেনাবাহিনীকে নিজের করে রাখার জন্য সেনাপ্রধান বিভিন্ন সুযোগ সুবিধা ও ছাড় দিয়ে থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করে। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বাংলাদেশ সেনাপ্রধান ও তার ভাইদের মাফিয়াগিরির যে তথ্যচিত্র প্রকাশিত হয়েছে সেখানে উঠে আসে সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই আলোচিত খুনের ফেরারি আসামি হলেও সরকারের পক্ষ থেকে কোনো উদ্বেগ লক্ষণীয় নয়। কেবল তাই নয়, খুনের ফেরারি আসামি হলেও তারা সরকারি বিভিন্ন কাজের চুক্তি পেয়ে থাকেন। সরকারি বাহিনীকে ব্যবহার করে টাকার কুমির বনে যাচ্ছেন তারা। সরকারের প্রশ্রয়ী সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ভাইয়ের বিদেশ বসেও বাংলাদেশ সরকারের বিভিন্ন কাজের মাধ্যমে কোটি কোটি টাকা ব্যবসা করেন। এসব বিষয়ে শেখ হাসিনা ওয়াকিবহল থাকলেও কখনো পদক্ষেপ নেননি। এমনকি তার তরফ থেকে এটাকে সবুজ সংকেত জ্বালিয়ে রাখাকেই প্রতিবেদনে উল্লেখ করেছেন। এসব বিষয় নিয়ে আল জাজিরা তথ্যচিত্র প্রকাশ করলে শেখ হাসিনাকে উল্টো তাদেরই পক্ষ নিতে দেখা গেছে।
আল জাজিরার প্রতিবেদনকে উল্টো গাল গল্প ও রাষ্ট্রীয় ষড়যন্ত্র বলে সেনাপ্রধান ও তার ভাইদের রক্ষা করার চেষ্টা করতে দেখা গেছে। ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যে কেবল সেনাবাহিনীকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে শেখ হাসিনা সেনাবাহিনীকে কবজা করে রাখছেন তা নয়। ইকোনমিস্টের দাবি সেনাবাহিনীকে কবজা করে রাখার পেছনে শেখ হাসিনার পিতৃ হত্যার প্রতিশোধ লুকিয়ে আছে। শেখ হাসিনার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে সপরিবারে নিহত হন। শেখ হাসিনা ও শেখ রেহানা দুই বোন ওই সময় দেশের বাইরে ছিলেন, বিধায় হত্যাযজ্ঞের কবল থেকে বেঁচেছিলেন। 75-এর ওই আলোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছিল এই সেনাবাহিনী, যারা তাকে এখনো ক্ষমতায় টিকিয়ে রেখেছেন। এখানে শেখ হাসিনা পরস্পর বিরোধী দুটি অবস্থানের একটিকে বেছে নিলেন। পিতৃ হত্যার প্রতিশোধ না নিয়ে অথবা পিতৃ হত্যার প্রতিশোধ হিসেবেই সেনাবাহিনীকে নিজের কবজায় নিয়ে এলেন, যাতে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারেন। এটাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইকোনমিস্ট বলেছেন, যদিও স্বাধীনতার 50 বছরের মধ্যে 15 বছরই শাসন করেছে সেনাবাহিনী, এবার শেখ হাসিনাকে দিয়ে তারাই শাসন করছে। আর শেখ হাসিনাও সেনাবাহিনীর আনুগত্য কিনে সরকারের মধ্যমণি করে রেখেছেন। তবে রাজনীতিতে সেনাবাহিনীর দীর্ঘসূত্রিতাও বেশি দিন টেকার নয় বলে জানিয়েছে ইকোনমিস্ট। কেননা শেখ হাসিনার যোগ্য কোনো উত্তরসূরি না থাকায় শেখ হাসিনার সাথেই সেনাবাহিনীর রাজনীতি থেকে উধাও হয়ে যাবে। সংশ্লিষ্ট বিশ্লেষকরা মনে করেন, শেখ হাসিনা ক্ষমতায় নিজেকে টিকিয়ে রাখার জন্য কেবল সেনাবাহিনী নয়, অন্যান্য বাহিনীকেও নিজের আয়ত্ত নিয়ে এসেছেন। এর ফলে তাকে দিতে হচ্ছে বিভিন্ন সুযোগ সুবিধা। তারই অংশ হিসেবে আল জাজিরার সেনাপ্রধানের ভাইদের বিরুদ্ধে তথ্য প্রচার করলেও শেখ হাসিনা তার প্রতিবাদ করছেন না, এমনকি মাঠেও নেমেছেন। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, শেখ হাসিনা সেনাপ্রধান ও তার ভাইদের রক্ষার মাধ্যমে মূলত নিজেকেই রক্ষা করছেন। সেনাপ্রধান ও তার ভাইদের টার্গেটকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকে টার্গেট বলেই ভাবতে চান তারা। তবে এই ক্ষেত্রে একমত নন শেখ হাসিনা সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীর অতিরিক্ত সুযোগ সুবিধা যাচ্ছেন মূলত নিজের ক্ষমতায় দীর্ঘায়িত করার কৌশল হিসেবে। রিপোর্টটি নেওয়া হয়েছিল স্টেট ওয়াচ। শান্তিরক্ষা মিশনে ঝুঁকিতে পড়ল বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক দুর্নীতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এতে বাংলাদেশ সেনাবাহিনী দুর্নীতিতে জড়িয়ে পড়া এবং ইসরায়েলের নিকট থেকে অবৈধভাবে নজরদারি যন্ত্র স্পাইওয়ার কেনার চিত্র উঠে আসে। প্রতিবেদনে বাংলাদেশ সেনাবাহিনীকে স্পাইওয়ার কেনার বিষয়ে জানতে চাইলে বলেছিল, ওই নজরদারি যন্ত্র জাতিসংঘের একটি শান্তিরক্ষা মিশনে ব্যবহারের উদ্দেশ্যে কেনা হয়েছিল, কিন্তু জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীর এই বক্তব্য প্রত্যাখ্যান করে। এতে শান্তি মিশনে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর ঝুঁকির মুখে পড়েছে বলে সংশ্লিষ্টদের মত। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানিয়েছিল, বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ইন্টারনেট এবং মোবাইল ফোন নজরদারি করার প্রযুক্তি ইসরায়েল থেকে আমদানি করেছে। পিক6 নামের একটি ইসরায়েলি প্রতিষ্ঠানের তৈরি এই যন্ত্র দিয়ে ওয়াইফাই, সেলুলার এবং ভিডিও নজরদারি করা হয়। ইসরায়েলকে বাংলাদেশ এখনো স্বীকৃতিই দেয়নি, ফলে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সব ধরনের বাণিজ্য নিষিদ্ধ রয়েছে। নিষিদ্ধ থাকা সত্ত্বেও সেনাবাহিনীর পক্ষ থেকে এই ধরনের বাণিজ্যিক অবৈধ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। আল জাজিরার তথ্যচিত্রে দেখানো হয়েছে যে বাংলাদেশের সামরিক বাহিনী ইসরায়েল একটি প্রতিষ্ঠানের তৈরি IMSI ক্যাচার ক্রয় করেছে, তবে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। দেশটির সঙ্গে যে কোনো ধরনের বাণিজ্যই অবৈধ। তথ্যচিত্রে দেখানো হয়, ওই যন্ত্রের উৎপাদক দেশ হিসেবে হাঙ্গেরি উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে এটি ইসরায়েলের পিক6 নামে একটি কোম্পানির তৈরি। প্রতিবেদনে বলা হয়, 2019 সালে পূর্ব ইউরোপীয় দেশ হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের কাছে দুজন ইসরায়েলি গোয়েন্দা বিশেষজ্ঞ এই প্রযুক্তি ব্যবহারের উপর 4 জন বাংলাদেশি গোয়েন্দাকে প্রশিক্ষণ দেয়। আল জাজিরা অনুসন্ধানী সাংবাদিক দল যেসব দলিল সংগ্রহ করেছে